আমার মেয়েকে আল্লাহ 2 মিনিটের জন্য বাঁচাই রাখছে। আর আমার ফ্রেন্ডের 2টা বাচ্চা অলরেডি মারা গেছে। আমার মেয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, হ্যাঁ, তা কেবল ছুটি হয়েছে। ছুটি হওয়ার পরে ওর বান্ধবী নিয়ে এই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সামনে আসতেছিল। তা আমার মেয়ে বলতেছে যে আমার মনটা ভালো লাগতেছে না, আমি ওখানে যাব না। তা আসার জাস্ট 50 ফিট দূরত্ব হবে, 50 ফিট দূরত্বের ভিতরেই বিমানটা ক্র্যাশ করছে। এখন আমার মেয়ে জাস্ট সাথে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে আম্মুর কাছে, আমার কাছে যে বাবা সব শেষ, সব শেষ, ছোটো ছোটো বাচ্চাগুলো সব শেষ হয়ে যাচ্ছে। এইটা হওয়ার পরে তো আমরা সবাই মানে পাগল হয়ে গেছি। আমি অফিস থেকে চলে আসছি, আমার অফিসের বসদেরকে বলছি, তারা বলছে ইনস্ট্যান্ট চলে যাও। এই সিচুয়েশন হয়েছে। আমার মেয়েকে আল্লাহ 2 মিনিটের জন্য বাঁচাই রাখছে। আর আমার ফ্রেন্ডের 2টা বাচ্চা অলরেডি মারা গেছে। আমি কোনো মিডিয়াতে দেখলাম না যে এক্সিট নিয়ে কেউ কথা বলে। এই স্কুলে, এই কলেজে, যে কোনো মাদ্রাসায় আপনার এক্সিট ডোর একটা ইম্পর্ট্যান্ট। আপনি এক্সিট ডোর না হলে কীভাবে বাইরে হবে? মনে করেন সবাই ডিপেন্ড একটা গেটের উপরে ডিপেন্ড, একটা গেটের উপরে ডিপেন্ড। ওখানে যদি আরও 2টা দরজা থাকতো, বাচ্চাগুলো কিন্তু পিছন দিয়ে যেতে পারতো। কিন্তু এইগুলো আমাদের দেশে নাই, এগুলো আমাদের দেশে কেউ দেখে না। তা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা মিডিয়াতে এটা। আমার মেয়েকে আল্লাহ 2 মিনিটের জন্য বাঁচাই রাখছে। আর আমার ফ্রেন্ডের 2টা বাচ্চা অলরেডি মারা গেছে। ওখানে আর আমরা ওভাবে ভিতরে ঢুকতেও পাই নাই, মানে সিচুয়েশন খুবই খারাপ ছিল। কিন্তু আমার মেয়ে সব কিছু দেখছে, আমার মেয়ে খুবই ট্রমাটাইজের ভিতরে আছে। এখন আমি তাকে কি করবো আমি চিন্তা করতে পারতেছি না। এবং এখানে আমার ছেলেটাকেও ভর্তি করার কথা ছিল। আমরা রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড।